সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুলনাতে ভাষা সৈনিক আছেন, আমাদের একজন এখনও জীবিত আছেন, আমাদের বেগম মাজেদা আলীর বাসায় সকল নারীরা আজ লেখিকা, তারই হাতে গড়া সংগঠন লেখিকা সংঘ, সে লেখিকা সংঘের সকলে আসছে আপাকে শুভেচ্ছা জানানোর জন্য। সেইভাবে আমরা এখন আপার ওখানে ঢুকবো, এই জন্য সবাই একসঙ্গে গান গাইতে গাইতে ঢুকছে। কবিতা কই গেল? বিদেশ থেকে মাজেদা আপার মেয়েও এসেছেন, ডাক্তার অ্যানা, উনিও আছেন আমাদের সঙ্গে। নিচে আমরা বসেছিলাম ওনার আরেকটা ড্রয়িং রুমে, ওখানে উনি গিয়েছিলেন আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। এবং আমি আপার সঙ্গে একটু কথা বলবো। আপা, আপনার কেমন লাগছে আপনার আম্মার সঙ্গে? উনি তো আসলে ভাষা সৈনিক সকলে যে আসছেন, আপনার কেমন লাগছে? আমার সবসময় একটা ইন্সপিরেশন ছিল, আমার অনুপ্রেরণা, যার জন্য আমিও বাংলা ভাষার প্রতি অনেক দুর্বল ভালোবাসা চেষ্টা করি। এটা দিয়ে আমার উনি বিদেশ, আপনি কোথায় থাকেন যদি দর্শকদের করা? আমি জার্মানিতে থাকি, কিন্তু এই তো এখন উনি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতেই পাচ্ছেন যে যদিও উনি জার্মান থাকেন, তারপরে সুস্পষ্ট ওনার কথাগুলো, বাংলা কথাগুলো আমরা দেখতে পাচ্ছি। আপার ছাদ বাগানও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ঢুকছি, সবাই এসে বসে গেছেন। আপা অসুস্থ, তো আপা এসছেন। এই যে আপা আসছেন, আপার আর এক মেয়ে লীনা, উনি নিয়ে আসছেন। ইনি হচ্ছেন আপার সব থেকে ছোট বোন। দারুণভাবে সকলে পাশে আছেন, পাশে থাকছেন, খুবই ভালো লাগছে। আচ্ছা, পরিচয় দিচ্ছি সবাই। আচ্ছা, এক এক করে। আপনার পাশে তো জানো আপা, আপনি একটু একটুখানি তুমি যাবে, একটু ওখানে যে আমার শরীর একটু নেব। হ্যাঁ, পিছনে বরুণা দিয়ে এখানে আগে আসো। হচ্ছে উনি বলে পরিচয় দেন। বলো, আমি বলছি। আপা, এটা হীরা। আমাদের হীরা। তারপরে শিমুল আসো। দোয়া করেন। আমি শিমুল আপা, কলেজে ছিলাম, এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে। আমি ভিডিও করছি। আমি আলমা সাপা। তুমি আসো, কবিতা পরিচয় দাও।